আসসালামু আলাইকুম। আমি সাব্বির আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন এখন সাহাবীদের আলোকিত জীবন থেকে নেওয়া সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবন। সাঈদ ইবনে আমের এমন এক মহান ব্যক্তি, যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে নিয়েছেন। সমস্ত লোভ, লালসা এবং অন্য সবকিছুর চাইতে তিনি আল্লাহ ও তার রাসূলকে অগ্রাধিকার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশ নেতারা বিশ্বাসঘাতকতার মাধ্যমে বন্দী করে তানঈম নামক স্থানে নিয়ে গিয়ে অত্যন্ত নির্মম ও অমানসিক অত্যাচারের মাধ্যমে হত্যা করে। সাঈদ ইবনে আমের আল জুমাহি ছিল মক্কার সেই সব যুবকদের অন্যতম, যারা কুরাইশ নেতাদের আহ্বানে এই নির্মম ফাঁসির দৃশ্য দেখতে গিয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কুরাইশ নেতৃবৃন্দ অমানসিক নির্যাতন চালিয়েও তাকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারেনি। পরিশেষে তারা তাকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যার মাধ্যমে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করে। তারুণ্যে উচ্ছল সাঈদ ইবনে আমের আল জুমাহি নারী পুরুষদের প্রচণ্ড ভিড় ঠেলে আবু সুফিয়ান ও সাফওয়ান ইবনে উমাইরের মতো কুরাইশ নেতৃবৃন্দের পাশে গিয়ে উপস্থিত হয়। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা শিকলে বেঁধে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হওয়ার কালে মক্কার নারী পুরুষ, শিশু ও যুবকের দল তাকে ধাক্কা দিতে দিতে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে থাকে। উপস্থিত নির্মম জনতা করতালি দিয়ে এ হত্যাকাণ্ডে উৎসাহ দিচ্ছিল। সাঈদ ইবনে আমের আল জুমাহি একটি উঁচু ঢিলায় দাঁড়িয়ে এ নির্মম দৃশ্য দেখছিল। নির্মম কুরাইশরা আজ হত্যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সীমাহীন হিংসা জিজ্ঞাসা চরিতার্থ করছে এবং বদরের যুদ্ধে তাদের নিহতদের হত্যার প্রতিশোধ নিচ্ছে। ইতিমধ্যেই তারা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে উপস্থিত করেছে। কাফিরদের জিজ্ঞাসার মন খুবাইবের খুনের নেশায় উন্মাদ হয়ে উঠল। চারদিকে কাফিররা তুমুল হর্ষধ্বনি দিয়ে হিংস্র ও বর্বর উল্লাসে ফেটে পড়ল। আল্লাহর রাহে নিবেদিত মজবুত ইমানি চেতনায় বলিয়ান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য বেকুল হয়ে উঠলেন। কাফিরদের এ নির্মম নির্যাতনে তিনি বিন্দু মাত্র বিচলিত হননি। প্রচণ্ড শোরগোলের মাঝে হঠাৎ সাঈদ ইবনে আমের আল জুমাহি শুনল যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে একটি শান্ত ও ধীরস্থির খুদাই শক্তিতে বলিয়ান এক তেজোদ্দীপ্ত আওয়াজ বের হলো। ইন শি'তুম আন তাতরুকুনি আরকাউ রাকআতাইনি ক্বাবলা মাসরাই ফাফআলু। তোমরা অনুমতি দিলে ফাঁসি দেওয়ার আগে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। সাঈদ এ আওয়াজ শোনা মাত্রই প্রবল আগ্রহে ফাঁসির মঞ্চের দিকে তাকালো এবং দেখতে পেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ আদায় করছেন। কি সুন্দর ও চিত্তাকর্ষক তার সেই নামাজ! ধীরস্থিরভাবে স্বল্প পরিসরে তিনি 2 রাকাত নামাজ আদায় করে উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বললেন, ওয়াল্লাহি লাউলা আন তাযুন্নু আন্নী আতালতুস সালাতা জাযাআম মিনাল মাউতি লাস্তাকসারতু মিনাস সালাহ। আল্লাহর শপথ, আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি। তোমরা এর ধারণা করবে বলে মনে না হলে আমি আমার নামাজ আরো দীর্ঘায়িত করতাম।